ওই বন্দুকের নল বাংলাদেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। ওই দিল্লির শিবদাস আর কোন সরকার ক্ষমতায় আসতে পারবে না। ওই শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে যাবে। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার 14 বছর পূর্ণ হওয়ার দিনে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ কর্মসূচি। এখনও বিচার না মেলায় বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। কর্মসূচিতে অংশ নিয়ে ফেলানী সহ সীমান্তে সব হত্যার বিচার দাবি করেন জুলাই অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির নেতারা। বলেন, আধিপত্য নয়, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। আর একবারও যদি বাংলাদেশের মানুষের দিকে আপনাদের বন্দুক উঁচিয়ে ধরেন, ওই বন্দুকের নল বাংলাদেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। এই বাংলাদেশে ওই দিল্লির শিবদাস আর কোন সরকার ক্ষমতায় আসতে পারবে না। আর কোন শক্তি যদি ভারতের দালালি করবার জন্য হাসিনার রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে আবির্ভূত হওয়ার চেষ্টা করে, ওই শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে যাবে। একই দিন রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে 7 জানুয়ারিকে সীমান্ত হত্যা প্রতিবাদ দিবস ঘোষণার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে ফেলানীর বাবা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এখনও বিচার বঞ্চিত পরিবার। আমি কতবার বিচারের জন্য কত ভারত আমি সরকারের কাছে আবেদন করছি, কোনো বিচার আসার কোনো উপায় করে নাই, খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সীমান্তে ফেলানী হত্যার মতো ঘটনা বিশ্বে নজিরবিহীন। পৃথিবীর এমন কোন সীমান্ত নাই যেখানে এরকম ভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমার দেশ সম্পাদক বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার উপরই নির্ভর করবে বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। নিজেদের মধ্যে বিভাজন নয়, বরং চিন্তা ও আদর্শের ঐক্য ধরে রাখতে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের প্রতি আহ্বান জানান আমার দেশ সম্পাদক। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।